পাকশি নামটা হলো একমাত্র পাখির জন্য। এখানে বিরাট বিরাট গাছ ছিল বাজার ভিতর। প্রতিদিন এই সাইকেলে যাতায়াত করি। 3.5 মাইল আসি, 35 মিনিট টাইম লাগে, আবার 30 মিনিট টাইম লাগে বাড়ি যেতে। এই 7 মাইল ডেলি রান করছি আমি। বর্তমান বয়স কত? এখন 92 চলছে। 92। শরীরে কোনো অসুখ বিসুখ নাই? কোনো অসুখ বিসুখ নেই, আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং সুস্থ আছি, এবং কোনো চোখের পাওয়ারও কমি নেই, চোখের পাওয়ারও ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জনি মৃধা। আজকে চলে এসেছি ব্রিটিশ আমলের তৈরি পাকশি বাজার। হ্যাঁ বন্ধুরা, সেই ব্রিটিশ আমলের পাকশি বাজারে চলে এসেছি। আর আমি তোমাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাকশি বাজারটি দেখাবো। পাকশি বাজারটি দেখতে এখনো সেই পুরাতন আমলের বাজারের মতোই রয়েছে, যা এখনো কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেই বাজারে আমি আজকে চলে এসেছি বিশ্বাস কাকার দোকানে, এবং বিশ্বাস কাকার কাছ থেকে শুনবো পাকশির ইতিহাস। আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম কি বিশ্বাস কাকা? বন্ধুরা, অবশেষে বিশ্বাস কাকার দোকানটি খুঁজে পেয়েছি। কাকার কিসের দোকান এটা? এটা স্টেশনারি দোকান। আমি 54 সাল থেকে দোকানদারি করছি। এই দোকান কি 54 সাল থেকে? 54 সাল, 1909 সালে এই বাজারটা তৈরি হয়। ব্রিটিশ প্রথমে বাজার তৈরি করে, তারপর সাইপার অফিস, ওখানে ওই হারিং ব্রিজ যেটাকে বলা হয় হারিং ব্রিজ অফিস, সেটা হলো পরে সাইপার অফিস থেকে হারিং ব্রিজ অফিস হলো। ওখানে নকশা টকশা হতো, তারপর হারিং ব্রিজের কাজ শুরু হলো। 1930 সালের দিকে আমি গাইড ব্যাংক বানাতে গেছি। তখন আমি 1930-35 আমি গাইড ব্যাংক বানাতে গেছি। উড়িষ্যার লোকেরা, উড়িয়ারা এসে গাইড ব্যাংক বানাতো। উড়িষ্যার লোক, গাইড ব্যাংকের যত মাটি পাথর সব দেশে উড়িষ্যার লোক। উড়িষ্যার থেকে ওরা আসছিল। তারা পান্তা ভাত খায়, তাকে বলবে সারু ভাত। ওরা পান্তা ভাত খুব ভালো খাত, মানে গরম ভাত ঢালি, পানি দিয়ে গরম ভাত খেয়ে ঠান্ডা বানায় ওরা পান্তা ভাত খায় সবসময়। আর নেংটি পরে থাকতো, আর মাটি কাটতো বহুত, মানে এক একটা খাট বানাচ্ছে। গাইড ব্যাংকের কাছে বড়ো বড়ো খাট বানায় গেছে, তারপরে ইট করে খাট হয়েছে, ওরাই করেছে এইসবগুলো, এবং বিরাট বিরাট খাট। পাকশি নামটা হলো একমাত্র পাখির জন্য। এখানে বিরাট বিরাট গাছ ছিল বাজার ভিতর। যখন আমি ছোটোকালে বাজারে আসতাম, লিলি বিস্কুট কিনতাম পোয়া পয়সারই। লিলি বিস্কুট 1 প্যাকেট পোয়া পয়সা দাম। এই বাজারে বিরাট বিরাট গাছ ছিল, এবং এত পাখি বসতো যে পাখি গায়ে হাত দিলে উঠতো না। যদি কোনো দিন ঝড় হতো আর পাখি এত মারা যেত যে মেটোটা 7 দিন ধরে পাখি ফেলতো খালি, এত পাখি হতো এখানে। এই যে এই বাজারে, এই বাজারটা প্রথম ব্রিটিশের বাজার। ব্রিটিশ সরকার এইটা বাজারটা প্রথম করে। এখানে খাওয়া দাওয়া সব কিছু এখানে। পাকশি হলো একটা ভদ্র জায়গা, এত ভদ্রলোক বাস করতো, বহু রকম লোক এখানে বাস করতো। হিন্দুর সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা তখন কম। তো আমরা পূজাও করতাম সেই হিন্দুদের সাথে। ওই বলফিল্ডের কাছে এখানে আছে সিটি মিনার, ওই জায়গায় পূজা উঠতো। আমরা ওখানে পূজাও দেখতাম, হিন্দুদের সাথে পূজাও করতাম। তো হিন্দুর সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা খুবই কম সেই সময়। তো এখানকার ভদ্রতা শেখার জন্য গ্রামের ছেলেরা আসি এখানে ভর্তি হয় বাজার। বিকালের 4টে থেকে বিকাল 8টা, 8:30 পর্যন্ত তারা থাকতো। আমি জিজ্ঞাসা করতাম, তোমরা কেন আসছো দলবাড়ি? বলে আমার মা বাপ পাঠায় ভদ্রতা শিখায় পাকশি বাজার থেকে। তো গ্রামের বহু দূর দূর লোক আসতো। লক্ষ্মীকুণ্ডি, দাদাপুর, সানিকদিয়ার, মানিকনগর, রূপপুর, আওতাপাড়া, তারপর এদের ডামুকদিয়া, 68পাড়া, 16 ডাক, 12 ডাক, খেমিরদিয়া, রামকৃষ্ণপুর, রায়তা, তারপর হলো জুনিদা, তারপরে পুরাদা, মিরপুর, এদিকে সব লোক এখানে বাজার করতো। চাচার বয়স 92 বছর বয়স, এবং এই কাকা 1954 সাল থেকে তার এই দোকানদারি, স্টেশনারি দোকানদারি পাকশি বাজারে। জুতা, স্যান্ডেল সব কিছু আছে। সাইকেলের টায়ার, প্রিন্স সাইকেল বেচতাম 285 টাকা। প্রিন্স সাইকেল 285 টাকা। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, সেই আমলের। রকেট টায়ার বেচতাম হলো 7 টাকা কিনতাম ঢাকা বংশালে, এখানে 7.5 টাকা বেচতাম। তারপর হলো চ্যাম্পিয়ন টায়ার বেচতাম 8.5 টাকা। আর তখন ঈশ্বরদী হলো বাবুজান বলে একটা লোক ছিল রিফিউজি বাজারে নতুন, ওকে আমি ফেল মারি দিতাম। ও বেচলো 8 টাকা, আমি বেচলাম 7.5 টাকা। গ্যারেজে এবং লোক উঠে সব লোক এসে তখন কিন্তু 50 পয়সার অনেক দাম ছিল। 6 আনাসের গরু গোস্ত, 6 আনাতে 1 কেজি গরুর মাংস, তাহলে 50 পয়সায় কতগুলা পাবেন এবার হিসাব করেন। আমি আর কি বলবো, হিসাব করে কমেন্টে জানাবেন বন্ধুরা। আর বিষয় হচ্ছে খাসির গোস্ত বিক্রি হতো 2 টাকা, 2 নম্বর খাসি হলো 1.5 টাকা। এই হল খাসি। তো বুঝতেই পারতেছেন চাচা কোন আমলের মানুষ। তো ডিমের হালি,
1 আনা হলে ডিম আর 2 আনা হলে দুধ, 2 আনা সেই হলে দুধ। আমার সাথে সর্দি দোকানদারি করছে মামুন খা, করম আলী, নূরবক্স হাজি, চাঁদালি মিয়া, ইয়াসিন কাপড় দোকানদার, বাড়ি হাজি। বন্ধুরা, এই প্রায় শতবর্ষী আমাদের এই বিশ্বাস কাকা, আর এই বিশ্বাস কাকার দোকানটি পাকশি বাজারে এখনও ইনস্ট্যান্ট উনি চালায় যাচ্ছে এবং তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, শুনছেন। তো এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের ঐতিহ্য মুরব্বীরাই কিন্তু জানে, আমরা আমাদের যে পুরাতন যে ঐতিহ্য তার মুখ থেকেই শুনলেন, পুরো ইতিহাস শুনলেন, তো ভালো লাগে আসলে এই জিনিসগুলো ভালো লাগে। আর আমি দোয়া করি আল্লাহ তার দীর্ঘায়ু দিক এবং সুস্থ থাকুক।